বেশ ২-৩ দিন ধরেই অন্নপূর্ণা ভাণ্ডারের এডিট অপশান নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের পোস্ট ঘুরছে। কেউ বলছেন এখন সবাই নিজের তথ্য এডিট করতে পারবেন, আবার কেউ বলছেন মোবাইল থেকেই সব পরিবর্তন করা যাবে। কিন্তু বাস্তবে বিষয়টা কি সত্যিই তাই? একটা সবার মধ্যে কিন্তু কোয়েশ্চেন মনের মধ্যে থেকেই যায়। এই ভিডিওর শুরুতেই বলে রাখি, কোনো ভুয়ো পোস্ট দেখে বিভ্রান্ত হবেন না। পুরো ভিডিওটি দেখুন, তাহলে পরিষ্কারভাবে বুঝতে পারবেন বিষয়টা আসলে কী। আমি প্রথমেই আমার অফিসিয়াল নোটিশের দিকে আমি চলে যাচ্ছি। আমি একবার খুলে আপনাদেরকে অফিসিয়াল নোটিশটা দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে সেই অফিসিয়াল নোটিশ, যে নোটিশটি আমি আমার ইউটিউব শর্টস ভিডিওতেও ছেড়েছি। আপনারা যদি আমার ইউটিউব শর্টস ভিডিও দেখে এই ভিডিওতে আসেন তাহলে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি এই নোটিশটি পুরোটা ইউটিউব শর্টস ভিডিওর হিসাবে ছেড়ে আপনাদেরকে বুঝিয়েছি। তো ওখানে আমি এই নোটিশটা সম্পূর্ণ পুরো বিষয় বুঝিয়েছি, তাই এই নোটিশটা আমি দ্বিতীয়বার এখানে পুরো বোঝাবো না, ঠিক আছে। কিন্তু এই যে এডিট অপশানটা নিয়ে যে এত সোশ্যাল মিডিয়ায় চর্চা চলছে বা আপনাদেরও যে মনের মধ্যে কোয়েশ্চেন রয়েছে, সেইটাই আমি আপনাদেরকে দেখাতে বা বলতে এসেছি। যে জিনিসটা এখানে আপনাদের লক্ষ্য করার বিষয়, এই নোটিশটায় একটা জিনিস দেখুন। এই যে প্রথম যে গ্রিন কালার, এটা আমি যেটা মাউস দিয়ে ক্লিক করে দেখাচ্ছি, এডিট অপশান রিগার্ডিং মাইনর নেম চেঞ্জ, আধার চেঞ্জ এটসেট্রা, মানে খুবই ছোটোখাটো চেঞ্জ করা যাবে। কোথাও নামের স্পেলিং মিস্টেক বা কোথাও টাইটেলের জায়গায় নাম লিখে দিয়েছেন, না ফার্স্ট নেমের জায়গায় লাস্ট নেম লিখে দিয়েছেন, তো এই রকম ছোটোখাটো চেঞ্জগুলো করা যাবে। আর এটা কারা করতে পারবে? দেখুন লেখা আছে NIC উইল প্রোভাইড ইট এ ইনকোয়ারি অফিসার। ওরা একটা ইনকোয়ারি অফিসার প্রোভাইড করবে অ্যান্ড ভেরিফায়ার লেভেল বাই টুডে পজিটিভলি। মানে ওরা এই নোটিশটা যবে প্রকাশ করেছে সেদিনকেই ওরা একটা ইনকোয়ারি অফিসার বলেও একজনদের প্রোভাইড করবে। মানে একটা অফিসার ওরা নিজের তরফ থেকে প্রোভাইড করবে, ইনকোয়ারি অফিসার বা ভেরিফায়ার লেভেলের, ঠিক আছে। ওই সেদিন থেকে যেদিনকে এই নোটিশটি রিলিজ হয়েছে, ঠিক আছে, একমাত্র তারাই করতে পারবে। মানে ওদের যে SDO ভিডিও আছে ওইখানে ইনকোয়ারি অফিসাররা থাকবে যারা এই এডিটের কাজটি করতে পারবেন। এইবার আসা যাক, আর এই নোটিশটি প্রকাশিত হয়েছে 8/7/2026, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এইবার আসা যাক ওয়েবসাইটে সিটিজেন ফ্যামিলি লগ ইনে একমাত্র সিটিজেন, যারা আমরা আবেদনকারী, এইখানে তো আপনারা আবেদন করেছেন। এইখানে দেখুন একটা নতুন অপশান এসেছে, ডিপার্টমেন্ট অফিসার্স লগ ইনে অ্যাক্সেস ইনকোয়ারি অফিসার। আগে অ্যাক্সেস অপারেটর ছিল, অ্যাক্সেস ডিপার্টমেন্ট অফিসিয়াল ছিল, এবার অ্যাক্সেস ইনকোয়ারি অফিসার। এই যে অ্যাক্সেস ইনকোয়ারি অফিসার, এরাই করতে পারবে এডিট। আপনাদের জন্য যদি কোনো রকম ফর্ম সংক্রান্ত যদি কোনো ভুল বা থাকে, এরাই করতে পারবে এডিট। অর্থাৎ আপনি যদি একজন সিটিজেন হিসেবে আবেদন করে থাকেন তাহলে নিজের মোবাইল থেকে লগ ইন করে এই এডিট অপশান ব্যবহার করার সুযোগ আপাতত নেই। বরং অফিসিয়াল নোটিশে যা বলা হয়েছে তাতে বোঝা যায় যে এই সুবিধাটি ইনকোয়ারি অফিসারদের কাজের জন্য রাখা রয়েছে। এখন অনেকেই প্রশ্ন করছেন, তাহলে সোশ্যাল মিডিয়ায় এত ভিডিও কেন বলা হচ্ছে যে সবাই এডিট করতে পারবেন? এর উত্তর খুব সহজ। অনেকেই সম্পূর্ণ তথ্য যাচাই না করে ভিডিও বানিয়ে দিচ্ছেন, কেউ একটি স্ক্রিনশট দেখিয়ে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন। এই কারণেই কোনো খবরে বিশ্বাস করার আগে অবশ্যই অফিসিয়াল তথ্য দেখে নেওয়া উচিত, যেটা কিনা আমি আপনাদেরকে অফিসিয়াল নোটিশ, অফিসিয়াল তথ্য একদম জেনুইনভাবে আপনাদেরকে বোঝাচ্ছি। তো এবার আসা যাক, এইখানে যদি আমি ক্লিক করি অ্যাক্সেস ইনকোয়ারি অফিসার, আপনারাও ক্লিক করতে পারেন, ঠিক আছে। আপনাদেরকে আমাদের তো জিনিসটা বুঝতে হবে, জানতে হবে যে এখানে ক্লিক করলে কী বলছে। আপনি যদি এখানে অ্যাক্সেস ইনকোয়ারি অফিসারে ক্লিক করেন, এখানে দেখুন কী চাইছে, ইউজার আইডি, পাসওয়ার্ড আর ক্যাপচা কোড। আপনি এখানে বলুন, এইখানে আপনি লগ ইন যদি করতে চান, আপনার ইউজার আইডি থরি আছে। আপনি যদি ভাবেন এটা আপনার অন্নপূর্ণা ভাণ্ডারের কোনো আইডি বা ফোন নাম্বার আইডি, এটা নয়, এটা ওদের একটা NIC থেকে, যেটা হচ্ছে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার, ওরা একটা ইনকোয়ারি অফিসার প্রোভাইড করবে, যাদের কাছে বাই ডিফল্ট এই ইউজার আইডি আর পাসওয়ার্ড তাদেরকে দিয়ে দেওয়া হবে, যাতে তারা এই সমস্ত আবেদনকারী সংক্রান্ত এডিট কাজ করতে পারে। আগে ব্যাপারটা বুঝুন, এটা এমন না যে আপনি আপনার ফোন নাম্বার ইউজার আইডির জায়গায় লিখে দিলেন, বা আপনার অন্নপূর্ণা ভাণ্ডারের কোনো আইডি লিখে দিলেন, পাসওয়ার্ড লিখে দিলেন, নিজের মতো লিখে ক্যাপচা দিয়ে সেন্ড OTP করে দিলেন, এমনটা কিন্তু মোটেও না। আগে আপনি বুঝে নিন, এটা সাধারণ লোকের জন্য নয়। এই অপশানটা একমাত্র করা হয়েছে ইনকোয়ারি অফিসারদের জন্য।
কারা করেছে? যারা এই সাইটটি তৈরি করেছে। আপনারা এই ওয়েবসাইটের নিচেই দেখতে পারবেন এনআইসি লেখা আছে। দিস সাইট ইজ ডিজাইনেড বাই ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার। যারা এই সাইটটি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের জন্য তৈরি করেছে বা যারা এই সাইটটিকে পরিচালনা করে, তারা এই জিনিসটা এনেছে যাতে গভর্নমেন্টের সুবিধা হয়। বাই চান্স কেমন গভর্নমেন্টের লোকও যদি এডিট করতে যায়, সেও করতে পারতো না এর আগে অবধি। তাদের করার জন্য সুবিধার্থে, মানুষের সুবিধার্থে তাদেরকে রাখা হবে, তারা মানুষের হেল্প করবে অফিসে বসে। এমনটা নয় যে সাধারণ মানুষ নিজেই ঘরে বসে মোবাইল দিয়ে এডিট করে নিতে পারবে। আপাতত অফিসিয়াল নোটিশ অনুযায়ী এটাই। আমি এক্ষুনি বলছি না যে সাধারণ লোকও করতে পারবে না, পরে হয়তো এই অফিসিয়াল ওয়েবসাইট চেঞ্জ হয়ে যেতে পারে বা এই ওয়েবসাইটেও নতুন কিছু সিস্টেম ওরা অ্যাড করতে পারে, যেখানে সিটিজেন নিজেও এডিট করতে পারবে নিজের ফর্ম খুলে। সেটা পরবর্তী কথা। আপাতত যেটা সোশ্যাল মিডিয়ায় ঘটছে, কারণ 2-3 দিনই হয়েছে এই এডিট অপশান নিয়ে খুব মানে জলঘোলা হচ্ছে, ব্যাপারটা খুবই জলঘোলা হচ্ছে। তাই আপাতত নোটিশ, যেহেতু আপনাদের আমি নোটিশটাও দেখাচ্ছি বারবার, ডেট নোটিশের 8/7/2026, আর এই নোটিশের ডেটের প্রথম লাইনে লেখা রয়েছে এডিট অপশান রিগার্ডিং মাইনর নেম চেঞ্জ, আধার চেঞ্জ এটসেট্রা ইজ রিকোয়ার্ড। এনআইসি উইল প্রোভাইড ইট অ্যাট ইনকোয়ারি অফিসার অ্যান্ড ভেরিফায়ার লেভেল বাই টুডে পসিবল। মানে এই নোটিশটা যেদিনই লঞ্চ হয়েছে বা যেদিনই প্রকাশিত হয়েছে সেদিন থেকেই ওরা অ্যাক্টিভলি এনআইসি প্রোভাইড করবে ইনকোয়ারি অফিসারদের আর ভেরিফাইদের। কী করতে প্রোভাইড করবে? এই লগ ইন তাদেরকে লগ ইন ডিটেলস প্রোভাইড করবে, যাতে তারা সাধারণ মানুষের সহযোগিতা করতে পারে। এবার আপনার মনে হতেই পারে, আচ্ছা আমি তো এখানে মনে করুন আপনার ইউজার আইডি নেই, পাসওয়ার্ড নেই, তাহলে আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করে নিন, করে ইনকোয়ারি অফিসার হয়ে যান। আরে এমনও হতে পারবেন না, এখানে কোনো ফরগেট পাসওয়ার্ড, সাইন আপ, সাইন ইন কিচ্ছু নেই। এটা বাই ডিফল্ট। আগে ব্যাপারটা বুঝুন, মানে ওদেরকে নির্দিষ্ট তথ্য দেওয়া আছে। ইউজার আইডি যে অফিসারটা আছে তার হাতে ইউজার আইডি পাসওয়ার্ড দুটোই এনআইসি প্রোভাইড করে দিয়েছে। সেই একমাত্র তার নিজের ডিটেলস লিখে এখানে এন্টার করে সেন্ড ওটিপি করে এই এডিট অপশানের ভেতর যেতে পারবে। তার মানে আপনি বুঝতে পারছেন, পুরো আমি ক্লিয়ার ব্যাপারটা বুঝিয়ে দিলাম। এটা সাধারণ লোকের জন্য নয়। এবার বলবেন আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি আপনার আবেদনপত্রে কোনো ভুল থাকে তাহলে কি করবেন? বর্তমান পরিস্থিতিতে অফিসিয়াল নোটিশ অনুযায়ী সাধারণ আবেদনকারী নিজে এডিট করতে পারছেন না, সেক্ষেত্রে কীভাবে সংশোধন হবে সেই বিষয়ে এখনও সিটিজেনদের জন্য আলাদা কোনো অফিসিয়াল নির্দেশিকাও প্রকাশিত হয়নি, যেটা কিনা আমি আপনাদের দেখাতে পারবো, আমি আপনাদের বলতে পারবো। আর আমি ভুল তথ্য আপনাদের দিতে পারি না। আপনারা হচ্ছেন আমার ইউটিউবের সাবস্ক্রাইবার ভিউয়ার। আমার ফ্যামিলির মতো, তো আমি আপনাদেরকে সঠিক তথ্যই দেওয়ার চেষ্টা করব। ভুল ভ্রান্তি তথ্য কোনো কথাতেই বিশ্বাস করবেন না। আপনি চাইলে এই ভিডিওটা সেভ করে রাখবেন, হাজারবার দেখবেন, অন্য ইউটিউবার অন্য কে কী বলছে সেগুলো মিলিয়ে দেখবেন। কিন্তু হ্যাঁ, 4-5 দিন পর বা 1 সপ্তাহ পর বা 1 মাস পর, বিগত 1 মাস পর যারা ভিডিওটা দেখছেন, সেখানে যদি ওয়েবসাইট কিছু বদলে যায় বা কিছু যদি চেঞ্জ আছে যেখানে সিটিজেনরাও এডিট করতে পারবে, তাহলে সম্পূর্ণ এই ভিডিওটা সাথে ম্যাচ করবেন না, কারণ এই ভিডিওটা আজকের ডেট অনুযায়ী তৈরি। ঠিক আছে? তো আপাতত প্রেজেন্ট টাইমে ওয়েবসাইটের যেরকম অবস্থা, যেরকম নোটিশ আমি পেয়েছি, সঠিক তথ্য, জেনুইন তথ্যের ওপর ভিত্তি করে এই ভিডিওটা আমি তৈরি করছি। যদি ভবিষ্যতে সরকার সিটিজেনের জন্য এডিট অপশান চালু করে অথবা এই বিষয়ে নতুন অফিসিয়াল নির্দেশিকা প্রকাশ করে, তাহলে সেই আপডেট অবশ্যই আপনাদের সবার আগে জানিয়ে আমি দেবো নিজে এসে ভিডিও করে। তাই এখন অযথা আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। আর যাদের আবেদন বর্তমানে আন্ডার ইনকোয়ারি, পেন্ডিং বা ভেরিফিকেশানে রয়েছে, তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে কোনো সিদ্ধান্ত নেবেন না, সব সময় অফিসিয়াল তথ্যের ওপর ভরসা করুন। তাই আমি প্রত্যেকবার যখনই আমি কোনো ভিডিও করি, সে ইউটিউব শর্ট ভিডিও হোক, রিলস ভিডিও হোক, ইউটিউব লং ভিডিও হোক, আপনাকে আমি সঠিক তথ্য দেখিয়ে আপনাকে ভিডিওটা বোঝাই। অফিসিয়াল আপডেটের কিছু ক্লিপস, কিছু স্ক্রিনশট, কিছু তথ্য দিয়ে আপনাদের ভিডিওটা সামনে আনি, যাতে আপনাদেরও বিশ্বাস বাড়ে আমার ভিডিওর প্রতি। আর আমি 100% সিওরিটি দিয়ে বলতে পারবো যে হ্যাঁ, আমি সঠিক তথ্যই মানুষকে দিচ্ছি। আরেকটি বিষয় মনে রাখবেন, অনেক সময় ওয়েবসাইটে নতুন কোনো ফিচার্স যোগ করা হলেও সেটি প্রথমে শুধুমাত্র অফিসের ব্যবহারের জন্য চালু করা হয়, পরবর্তীতে সাধারণ মানুষের জন্য চালু করা হতে পারে। তাই ভবিষ্যতে সিটিজেন লগ ইনে এডিট অপশান আসতেই পারে, আবার নাও আসতে পারে। ঠিক আছে? কিন্তু এই মুহূর্তে শুধুমাত্র গুজবের ভিত্তিতে বলা যাবে না যে সবাই এডিট করতে পারবেন, যেমনটা আমি আপনাদের বললাম। সুতরাং আজকের ভিডিওর মূল তথ্য একেবারে সংক্ষেপে বলে দিচ্ছি। প্রথমত, অফিসিয়াল নোটিশে এডিট অপশান সম্পর্কিত তথ্য রয়েছে। দ্বিতীয়ত, বর্তমানে এটি ইনকোয়ারি অফিসারের ব্যবহারের জন্য রয়েছে বলে দেখা যাচ্ছে, যেমনটা আপনাদের আমি নোটিশে দেখিয়েছি। ঠিক আছে?
তৃতীয়ত, সাধারণ সিটিজেন নিজের মোবাইল থেকে এই অপশান ব্যবহার করতে পারবেন না। আপনি যতই চেষ্টা করুন আপনি এডিট করতে পারবেন না। আমার কথাটা লিখে নিন এই প্রেজেন্ট টাইমে। ভিডিওটি পরে দেখলে সেটা আলাদা ব্যাপার, পরে যদি ওয়েবসাইট চেঞ্জ হয়ে যায়, কিন্তু বাস্তব টাইমে আমি আপনাদের বলেছি আপনি এডিট করতে পারবেন না। এটা একমাত্র ব্যবহার করতে পারবে ইনকোয়ারি অফিসাররা। তাদের কাছে এই লগ ইন ডিটেলস এনআইসি প্রোভাইড করেছে, তারাই একমাত্র ওটা লগ ইন করে ওই এডিট অপশানে যেতে পারবে। তাদের জন্য এইটা আলাদা একটা পেজ। আপনি আগে দেখুন, আপনাদের সিটিজেন ফ্যামিলি লগ ইন এইখানে, আর এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফিসার লগ ইন এইখানে। দুটোর মধ্যে তফাৎ রয়েছে। অ্যাক্সেস ইনকোয়ারি অফিসার এখানে যখন ক্লিক করবেন তারা একমাত্র লগ ইন করতে পারবে, যারা কিনা এই ওয়েবসাইটটার সাধারণ মানুষের জন্য করেছে যাতে এডিট করতে পারে। অফিসাররা সাধারণ মানুষকে হেল্প করতে, এবার তাদেরকেই দেওয়া হয়েছে এই ব্যাপারটা। চতুর্থত, সিটিজেনের জন্য এডিট চালু হয়েছে এমন কোনো অফিসিয়াল ঘোষণা এখনও হয়নি, তাই ভুল ভ্রান্তিকর তথ্য একদম যাবে না। তাই আপনার কাছে যদি এমন কোনো পোস্ট বা ভিডিও আসে যেখানে বলা হচ্ছে এক্ষুনি নিজের তথ্য এডিট করে নিন, তাহলে আগে অবশ্যই সেটি যাচাই করুন। অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট এই একটাই, আপনারা অবশ্যই ভুলভাল অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন না। অনেক ধরনের মানুষ ফেক ওয়েবসাইট বানিয়েও আপনাদেরকে ওই পেজে নিয়ে চলে যায়। তো অফিসিয়াল ওয়েবসাইট একদম গুগল থেকে লিখবেন social registry.wb.government.in। আর আপনাদেরকে একটা বিশেষ তথ্য দিয়ে দিচ্ছি, যারা আপনারা বুঝতে সুবিধা হবে, যখনই কোনো অফিসিয়াল গভর্নমেন্ট ওয়েবসাইট খুলবেন আপনি সেখানে দেখতে পাবেন wb.gov.in এই কথাটা লেখা থাকবেই, ঠিক আছে? এই ওপরের লিঙ্কটা অবশ্যই মাথায় রাখবেন। এই যে লিঙ্কটায় ক্লিক করছেন এই লিঙ্কটা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক একদম। তাই যখনই কোনো ওয়েবসাইটে আপনি ঢুকবেন অফিসিয়াল লিঙ্কটা অবশ্যই লক্ষ্য করবেন, পেজের সাথে সাথে অফিসিয়াল লিঙ্ক। তাই আজকের ভিডিওতে আমি শুধুমাত্র অফিসিয়াল নোটিশে যা দেখে যাচ্ছে সেই তথ্যই আপনাদের সামনে তুলে ধরলাম। ভবিষ্যতে যদি সরকার নতুন আপডেট বা অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করে তাহলে সেই তথ্য নিয়েও বিস্তারিত ভিডিও নিয়ে আসবো। ভিডিওটি তথ্যভিত্তিক মনে হলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্নপূর্ণা ভান্ডারের সমস্ত অফিসিয়াল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটে।